ঈমান না আনার কারণ উল্লেখ করে দিয়েছেন। এক নাম্বার ঈমান আনবে না এই কারণে, কারণ আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ যদি কারো অন্তরের মধ্যে মোহর মেরে দেন, ওই ব্যক্তি কখনো ঈমান আনতে পারবে না, কারণ আল্লাহ নিজেই তার অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়ালা সামতিহি, তাদের কানের মধ্যে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন, কানে ভালো করে না, কানে দিয়ে কি করবে না, ভালো কিছু শুনবে না। ওয়ালা বাসারিহি ইশারা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের চোখের মধ্যে আল্লাহ পর্দা দিয়ে দিয়েছেন, চোখের মধ্যে পর্দা পড়ে যায়। যারা নাফরমানি করে, যারা গুনাহের কাজ বেশি বেশি করে, তাদের চোখের মধ্যে একটা পর্দা পড়ে যায়। কি পড়ে যায়? পর্দা পড়ে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের দাওয়াত দিচ্ছিলেন, তখন কি সবাই তার উপর ঈমান আনছে? না। সবাই বলেন ঈমান আনছে? না। এমনকি তার আত্মীয় স্বজন তার বিরোধিতা বেশি করছে। চাচা চাচি এই কাছাকাছি যারা, তারাই কি করছে? রাসূলের বিরোধিতা করছে। আপনারা সকলে জানেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার লোকদেরকে পাহাড়ের কাছে ডেকে এনে বলছেন, আমি যদি তোমাদেরকে এখন বলি পাহাড়ের পিছনে শত্রু বাহিনী তোমাদের বিরুদ্ধে অপেক্ষা করতেছে, একটু পরেই তোমাদের উপর তারা আক্রমণ করবে, তোমরা কি আমাকে এই কথা বিশ্বাস করো? সবাই বলছে হ্যাঁ, আমরা এই কথা বিশ্বাস করি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো পাহাড়ের পিছনে শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করবে, এটা যদি তোমরা বিশ্বাস করে থাকো, আল্লাহ পাক আমাকে নবী বানিয়েছেন, আল্লাহ পাক আমাকে জাহান্নামের কথা বলেছেন, জান্নাতের নিয়ামতের কথা বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর ঈমান না আনো, ওই শত্রুর চাইতে আরো কঠিন জাহান্নামের আগুন তোমাদেরকে গ্রাস করবে। বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের কথা যখন বললেন, পরকালের কথা যখন বললেন, তখন সবচাইতে বিরোধিতা করেছিল তার চাচা আবু লাহাব। কে? আবু লাহাব কি করলো? একটা ইট দিয়ে আল্লাহ রাসূলের দিকে মারলো। বলেন নাউযুবিল্লাহ। বলল আলিহাযা জামাতানা, হে মুহাম্মদ আপনার লাগাইয়া মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এই পরকালের দাওয়াত দেওয়ার জন্য, ঈমানের দাওয়াত দেওয়ার জন্য তুমি আমাদেরকে ডাকছো, অতএব এই যদি তোমার উদ্দেশ্য হয় তুমি ধ্বংস হয়ে যাও। বলেন নাউযুবিল্লাহ। আমাদের সমাজে একটা কথা আছে না, শুকুরের দোয়ায় গুলো মরে যায়। আসলে এরকম কথা। আবু লাহাব নবীর বিরুদ্ধে দোয়া করে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গোটা বিশ্ববাসীর জন্য আমি তোমাকে রহমত হিসেবে পাঠাইলাম। বলেন সুবহানাল্লাহ। নবীর দোয়া কবুল হবে নাকি যে কাফের আবু লাহাবের দোয়া কবুল হবে? তখন আবু লাহাব বলছে, তুমি আমাদেরকে পরকালের কথা বলছো, অতএব তোমার উপর আল্লাহ গজব করুক। বলেন নাউযুবিল্লাহ। আবু লাহাব যখন হাতের মধ্যে একটা কঙ্কর আল্লাহ রাসূলের দিকে নিক্ষেপ করার জন্য নিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করে আবু লাহাবের ধ্বংসের কথা জানিয়ে দিলেন। তাব্বাত ইয়াদা, সবাই বলেন তাব্বাত ইয়াদা বিন ওয়া তাব আ'আকুলা আনহু মালুকুম ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতালাবিন ওয়া ইমরাতু হাম্মালাতাল ফিহা রায়ুতুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, তুমি আমার নবীর দিকে পাথর নিক্ষেপ করতেছো, তোমার যে হাত দিয়ে আল্লাহ নবীকে পাথর মেরেছো, এই তোমার দুই হাত আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার নবীর দিকে যখন পাথর মারছে, আল্লাহ পাক বলেন আমার নবীর গায়ে বসাবসি পর্যন্ত বসতো না, সেই নবীর গায়ে পাথর মারবা। অতএব তুমি যে হাত দিয়ে পাথর মেরেছো, পাথর মারছো তুমি এক হাত দিয়ে, আল্লাহ বলে তাব্বাত ইয়াদা, আমি তোমার দুই হাতকে ধ্বংস করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওয়া তাব্বা, এবং সে নিজে ধ্বংস, শুধু হাত নষ্ট হবে, হাত ধ্বংস হবে তাই না, ওয়া তাব্বা, এবং সে নিজেও কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। মা আপনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার উপার্জিত ধন সম্পদ, টাকা
লাহাবের কোন কাজে আসে নাই। সায়াসলা নারান, ও চিরেই সে জাহান্নামে যাবে। আবু লাহাব কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া মুরাতু, সঙ্গে তার স্ত্রীও যাবে। আবু লাহাব এবং তার স্ত্রীও যাবে। স্ত্রী এত খারাপ ছিল, নাম ছিল উম্মে জামিল। নাম কি? উম্মে জামিল। কাবা ঘরের পাশে আল্লাহর নবী এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। উম্মে জামিল রাগান্বিত হয়ে রাসূলের কাছে আসলো। এসে আবু বকরকে বলছে, তোমার বন্ধু মুহাম্মদ কোথায়? অথচ আবু বকরের সাথেই নবীজি দাঁড়ানো। বলেন সুবহানাল্লাহ। উম্মে জামিল দেখেন, কারণ সে তো রাগান্বিত হয়ে আসছে রাসূল মারার জন্য। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, মহিলা মানুষ, মারতে গেলে যদি আমরা তীরে যাওয়া যায়, দোষটা আমাদের উপর, মহিলার গায়ে হাত দিলেন না। এই জন্য আবু বকর চিন্তা করলেন, আমার সাথে রাসূল, অথচ সে বলতেছে রাসূল কোথায়? তাহলে সে কি করে না দেখে না, সে যেটা দেখে না, আমি এর বইলা রাখি। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু সরে গেলেন। আর বলছেন, একটু আগে তো রাসূল এদিকে ছিল, একটু আগে তো রাসূল এদিকে ছিল। তার মানে আমি জায়গা থেকে সরে গেলাম, তাহলে কথাটা কি হলো? মিথ্যা হলো না। তখন উম্মে জামিল রাগান্বিত হয়ে গালাগালি করে যাইতেছে, আসছিলাম যদি আজকে দেখলাম মুহাম্মদকে, আমার স্বামীর বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়েছে, আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়েছে, তাকে দেখে দিতাম। বলেন নাউযুবিল্লাহ। কি দিয়া চলে গেল। একটু পরেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচী উম্মে জামিল আয়েশা রাগান্বিত হয়ে গালিগালাজ করে গেল, অথচ আপনি আমার সাথে, সে আপনাকে দেখতে পাইল না, কারণটা কি? হযরত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্রাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। হে নবী, তুমি যখন কোরআন কারীম তেলাওয়াত করো, তোমার কোরআন কারীম তেলাওয়াত করার সময় যারা আল্লাহকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, যে কোরআন কারীম তেলাওয়াত করে যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পর্দা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। নবী, তুমি যখন কোরআন কারীম তেলাওয়াত করো আর তোমার চাচী তোমাকে মারার জন্য গালিগালাজ করার জন্য আসছে, তোমার কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চাচীর চোখের মধ্যে আল্লাহ পর্দা দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সামনে থাকার পরেও কি করে নাই? দেখতে পারে না। তাহলে ঈমান হচ্ছে এমন একটি নিয়ামত, আল্লাহ যদি কারো অন্তরের মধ্যে মোহর মেরে দেন, আল্লাহ যদি কারো কানের মধ্যে মোহর মেরে দেন, আল্লাহ যদি কারো চোখের মধ্যে পর্দা দিয়ে দেন, ওই ব্যক্তি ঈমান আনতে পারবে না।